আরজিকর মামলায় আজকে সুপ্রিম কোর্টে হাই ভোল্টেজ শুনানি। বন্ধুগণ, ঘটনার শুরু থেকেই একটা সন্দেহের সৃষ্টি হয়েছে। আপনারা দেখেছেন সেমিনার হলে যেভাবে তরুণী চিকিৎসকের দেহ পড়ে রয়েছে জুতা গুটিয়ে, হাত কপালে, এবং মৃতার পরিবারকে যেভাবে ভুল তথ্য দেওয়া হয়েছে, শুরু থেকে শুরু করে সৎকার পর্যন্ত একাধিক প্রশ্নের মুখে পড়েছে রাজ্য সরকার। পুলিশের ভূমিকায় প্রশ্ন, হাইকোর্টে সুপ্রিম কোর্টে ভৎসনা। ঠিক এই পরিপ্রেক্ষিতে আজকে সুপ্রিম কোর্টে সুপ্রিম শুনানি রয়েছে। সেখানে রাজ্য সরকার ৩৪ আইনজীবী নিয়োগ করেছে, যেমনটা কিন্তু সূত্র মারফত খবর রয়েছে। এর আগের শুনানিতে 23 জন আইনজীবী ছিলেন, এবার আইনজীবীর সংখ্যা আরও বাড়ানো হয়েছে। অর্থাৎ একদিকে রাজ্য চাইছে দোষীদের ফাঁসি, অপরাজিতা বিল নিয়ে সোচ্চার হচ্ছে রাজ্যের সরকার, ঠিক অপরদিকে সুপ্রিম কোর্টে ৩৪ আইনজীবী, কোথাও না কোথাও একটা অসঙ্গতি, যেমনটা কিন্তু দাবি রাজনৈতিক মহলের। বিরোধী মহলের প্রশ্ন, ভয় নাকি মহাভয়? কারণ ইতিমধ্যেই মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবি উঠেছে। নবান্ন অভিযান, অর্থাৎ রাজ্যের মানুষ একসঙ্গে দুই দিকে তাকিয়ে, একদিকে সুপ্রিম কোর্ট, অন্যদিকে নবান্ন। আজকে সুপ্রিম কোর্টে হাই ভোল্টেজ শুনানি, সিবিআই রিপোর্ট পেশ, ইতিমধ্যে নবান্নে গুরুত্বপূর্ণ বৈঠক। এখন দেখার বিষয় কি পর্যবেক্ষণ থাকছে সুপ্রিম কোর্টের। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির মন্তব্য, কোথাও না কোথাও আরজিকর কাণ্ডে দুর্নীতির সঙ্গে জড়িয়ে থাকতে পারে সন্দীপ ঘোষ, যেমনটা কিন্তু তিনি মনে করছেন। এবং এই আরজিকর কাণ্ডে রাজ্য তথা দেশ তোলপাড় হয়েছে। মেয়েদের রাত দখল থেকে শুরু করে চারিদিকে প্রতিবাদের বন্যা। বঙ্গরত্ন পুরস্কার ফেরত দেওয়া হচ্ছে, পুজোর অনুদান ফেরত দেওয়া হচ্ছে। ইতিমধ্যেই তৃণমূলের সাংসদরা পদ ছাড়তে শুরু করেছে। তৃণমূলের বিধায়করা দাবি করেছেন যদি নির্যাতিতা শাস্তি না পায় তাহলে কিন্তু তারাও বিধায়ক পদ থেকে ইস্তফা দেবেন। এমতো অবস্থায় রাজ্য জুড়ে ছাত্র সমাজের দাবি মুখ্যমন্ত্রীকে পদত্যাগ করতে হবে। ডাক্তারদের চলছে কর্মবিরতি। সব মিলিয়ে একটা জটিল পরিস্থিতি, চরম অস্বস্তিতে রাজ্যের শাসক দল। এবং আজকে সুপ্রিম কোর্টে সুপ্রিম শুনানি। রাজনৈতিক প্রেক্ষাপটে এই শুনানি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ। অনেকের দাবি আজকের শুনানির উপরেই তৃণমূলের ভবিষ্যৎ নির্ভর করবে। কি মনে হয় আপনাদের? অবশ্যই আপনাদের মতামত আপনারা চ্যানেলের কমেন্ট সেকশনে কমেন্ট করবেন। এবং আজকের হাই ভোল্টেজ শুনানির সমস্ত আপডেট আপনারা এই চ্যানেলে পাবেন। অবশ্যই চ্যানেলে নজর রাখবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাংক ইউ সো মাচ।